আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। পশু খাদ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাবেচা। আজ আমরা এসেছি বগুড়া শহরের নামাজগড় পশু খাদ্যের দোকানগুলোতে। কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। খড় ঘাস এসব তো শহরে পাওয়া যায় না, যার জন্য করে আমরা এই ঈদ উপলক্ষে এটা সেবা দেওয়ার জন্য করে আমরা এটা আর কি সংগ্রহ করেছি, যার জন্যে যাতে সবারই সুবিধা হয় এটা কিনতে কিংবা গরুকে খাওয়াতে। শহরের লোকজন তো সবাই গ্রাম থেকে আনতে পারে না, এই জন্য আর কি আমরা এটা সংগ্রহ করেছি। এখানে অল্প লাভে বিক্রি করে যাতে সবারই একটা সুবিধা হয়। কুরবানি কেনার পর আমরা সহজেই ঘাস ভুসি খড় অন্যান্য জিনিসপত্র পাচ্ছি, এতে আমাদের সুবিধা। দূর দূরান্তের লোকজন এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে এখান থেকে বিভিন্ন ঘাস খড় ভুসি গোখাদ্য যাবতীয় সব কিছু এখানে সুলভ মূল্যেই মোটামুটি পাওয়া যায় আর কি। আমরা তো সবসময় পাইকারি মাল বিক্রি করি বস্তা হিসেবে। কুরবানি উপলক্ষে কাস্টমারের চাহিদা অনুযায়ী এখন আমরা খুচরা প্রোডাক্টও বিক্রি করতেছি। 1 কেজি 2 কেজি করে বিক্রি হচ্ছে কাস্টমারদের চাহিদা অনুযায়ী। ঘাস বিক্রি হচ্ছে, খ্যার বিক্রি হচ্ছে, কাঁঠালের পাতা বিক্রি হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী। ভাইয়া প্রতিটা পণ্যের দাম একটু বেশি, বাজার অনুযায়ী বেশি চলতেছে মোটামুটি বেচা কিনা। আমরা খুচরা মালটা রাখছি কুরবানির ঈদে যারা গরুটা কেনে। শহরের মধ্যে তো খুচরা মালটা খুব কম এবং ঘাস কাঠটা ওইভাবে পাওয়া যায় না। ঘাস কাঠ ভ্যানওয়ালা নিয়ে আসে, এই কিছুক্ষণ সময় পাওয়া যায়, তারা নিয়ে চলে যায়। তো আমরা এখানে দেখছি যারা কুরবানি গরু নিয়ে এসে কুরবানির উদ্দেশ্যে তারা এই ঘাস খায় সবসময় যেন আমাদের কাছে পায় এবং তারা যেন কষ্ট না পায়। আমি এই যে কুরবানি উপলক্ষে ঘাস খড় পাতা, তারপরে হচ্ছে কাঁঠাল পাতা, তারপরে হচ্ছে ভুসি এগুলো কিনতেছি। আমরা এই কুরবানি উপলক্ষে আশেপাশে যে মোট করা ধরেন এই দোকানগুলো যে হচ্ছে আমাদের এখানে, এই দোকানগুলো অনেক মোট করা ধরেন যে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা শহরে বাস করি, আমাদের যে ধরেন যে কুরবানি কিনে রাখা খুব দুর্বিষহ। আর এই যে ধরেন যে আমাকে বাইরে থেকে নিয়ে আসা, যদি এইটাকে এখানে না হতো তাহলে আমাকে বাইরে থেকে নিয়ে আসা লাগতো। দাম ঠিকই আছে, বাজার অনুযায়ী স্বাভাবিক মনে হচ্ছে।